কারা? এটা কোরআন। কোরআনে বলছে ইহুদিরা নবীর শানকে কি করে রাখে? গোপন করে রাখে। নবীর শানকে এখনো গোপন করতেছে কারা? কিছু মুসলমানরা ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করতেছে ইহুদিদের থেকে টাকা নেওয়ার জন্য। তারা জানে না যে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি বেঈমান একটা হাদিস যদি খেয়াল করেন বহু মাসআলা সমাধান পাবেন হাদিসে। সেটা কি? যেটা হলো আপনারা জানেন এক ভণ্ড নবী ছিল যার নাম মুসাইলামাতুল কাযযাব, যার বিরুদ্ধে নবীজি সৈন্য পাঠিয়েছিলেন, কিন্তু নবীজির ইন্তেকালের কথা শুনে ভণ্ড নবীর পক্ষে ছিল কয় হাজার, আর আমাদের নবীর পক্ষে গেছে। যুদ্ধ কি নরম হবে না গরম হবে? হাদিসের ভাষা হচ্ছে ইস্তাহারাল কাতালু, জিহাদ গরম হয়ে গেছে। ওই যুদ্ধে যদিও বা মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দিয়েছিলেন, কিন্তু ওই যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিলেন 700 জন। ওই 700 এর মধ্যে 70 জন ছিল যাদের সিনার মধ্যে পবিত্র কোরআনের হেফজ ছিল, যাদের সিনার মাধ্যমে আমার আল্লাহ কোরআনকে হেফাজত করে রেখেছেন। এরকম হাফেজে কোরআন ছিল 70 জন। শুনে বলুন, চিঠি মদিনাতে আসছে, তখন খলিফা সিদ্দিক আকবর, ওনার কাছে যখন চিঠি আসছে, পাশে ফারুক আজম বসা। উনি চিঠিটা পড়ে চেহারা মলিন করে ফেললেন। মনোযোগ আছে? সিদ্দিক আকবর চিঠি পড়ে চেহারা মলিন করে ফেললেন। ফারুক আজম লক্ষ্য করলেন, বলে আবু খলিফাতুর রাসূলুল্লাহ, ঘটনা কি? আমাদের খবর কি? বলে আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন ঠিক, ওই মুসাইলামাতুল কাযযাব ভণ্ড মারা গেছে, কিন্তু আমাদের পক্ষে শহীদ হয়েছেন 700, তার মধ্যে 70 জন কি হাফেজ কোরআন। এখন আমি টেনশন করতেছি ভবিষ্যতে কোরআন মানুষ কিভাবে পাবে এভাবে হাফেজ কোরআন শহীদ হয়ে গেলে। এই কথা শুনতেই ফারুক আজম একটা পরামর্শ দিলেন, আপনারা একটু লক্ষ্য করুন। ফারুক আজম বললেন, ইন্নী আরা আন তা'মুরা বিজামি'ল কোরআন। ওগো আবু বকর সিদ্দিক, আমি ওমর আপনাকে পরামর্শ দিচ্ছি, যারা কোরআন লিখত এদেরকে আপনি দেখে হুকুম দেন যাতে কোরআন, এখন তো কোরআন পাহাড়ে পর্বতে পাথরে গাছে সামরাই বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় আছে, যারা কোরআন লিখতেন আপনি এদেরকে বলুন কোরআনটাকে এক জায়গায় ভলিউম আকারে নিয়ে আসতে। জোরে বলুন। এই পরামর্শটা কে দিলেন? হযরত ওমর। কাকে দিলেন? সিদ্দিক আকবরকে। আপনারা গভীরভাবে খেয়াল করুন। তখন সিদ্দিক আকবর বললেন, কাইফা আফআলু অথবা কাইফা তাফআলু, আপনি কিভাবে করবেন কাজটা বা আমি কিভাবে কাজটা করব, এটা তো লাম ইয়াফআলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজটা তো নবীজি করেন নাই। মনোযোগ আছে? বলে কোরআন এক জায়গায় বলি মাকারের এটা তো নবীজি করেন নাই, আপনি আমি কিভাবে করতে পারি? তখন ফারুক আজম বলেছেন, হাদা ওয়াল্লাহি খায়র। একটু সবাই আমার মুখে বলেন তো, হাদা ওয়াল্লাহি খায়র। বলেন তো, হাদা ওয়াল্লাহি খায়র। আবার বলেন, ওয়াল্লাহি